2024-এর 15 জুলাই কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্তিনেজের অতিরিক্ত সময়ের গোলে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। অবশ্য কলম্বিয়া সেই ফাইনালে হারের শোক কাটিয়ে উঠেছিল কিছুদিন বাদেই। আর্জেন্টিনাকে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে হারিয়ে প্রতিশোধ নেয় দক্ষিণ আমেরিকার দলটি। তবে যেভাবে কলম্বিয়ার সিনিয়র দলটিকে আর্জেন্টিনা সিনিয়র দল হারিয়েছে, ঠিক সেভাবেই এবার কনমেবল অনূর্ধ্ব 20 2024 চ্যাম্পিয়নশিপের ফাইনালে কলম্বিয়া অনূর্ধ্ব 20 ফুটসাল দলকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 ফুটসাল দল। ম্যাচের প্রথম কোয়ার্টারের প্রথমে 1-0 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর প্রথম হাফে আরও 2 গোল দিয়ে 3-0 গোলে এগিয়ে থেকে প্রথম হাফ শেষ করে লা আলবিসেলেস্তেরা। দ্বিতীয় হাফের শুরুতে ভালোভাবে খেলতে থাকে আর্জেন্টিনা, একের পর এক আক্রমণে নাজেহাল হয়ে পড়ে কলম্বিয়ানরা। দ্বিতীয় হাফের মাঝামাঝি সময়ে 4-0 গোলে এগিয়ে যায় আর্জেন্টাইনরা। এরপরের সময়গুলোতে আক্রমণের ধার বাড়ায় কলম্বিয়া। পরবর্তীতে 2 গোল শোধ করলেও হার এড়াতে পারেনি কলম্বিয়া। নির্ধারিত সময় শেষে 4-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। কিছুদিন আগেই ব্রাজিলের কাছে ফুটসাল বিশ্বকাপের ফাইনাল হেরেছিল আর্জেন্টিনা সিনিয়র ফুটসাল দল। তবে এবার হয়তো কোপা শিরোপা জয় দিয়ে সিনিয়রদের সেই দুঃখ ভুলাবে জুনিয়র লা আলবিসেলেস্তেরা। অন্যদিকে বড়রা আর্জেন্টিনার বিপক্ষে কোপার ফাইনালে হারের পর সেই শোধ নিয়েছিল ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের মাধ্যমে। এবার ছোটরা কিভাবে শোধ নিবে তাদের এই হারের পর? মিজান রাশি, টিম স্পোর্টস।